হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। এখন বাজে রাত প্রায় 11:30। আমি সবেমাত্র টিউশন পড়িয়ে বাড়ি ফিরলাম। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে, ইটস বিন আ লং টাইম, যে আমার সাথে আপনাদের এভাবে বসে গল্প করা হয়নি, দিন শেষের গল্প যেটাকে বলতাম আমি। সো ব্যাপারটা হয়েছে, আজকে একটা ছোট্ট সুইট লিটল থিং জীবনে ঘটেছে, সেটা আমি বলছি। খুবই সামান্য আমার কাছে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে বেঁচে থাকা। তো কী হয়েছে, আজ যখন সকালে আমি স্কুলে গিয়েছিলাম, তো সেখানে আমরা স্টাফসরা সবাই বসেছিলাম। তো তখন ক্লাস 6-এর একটা ছোট্ট ছেলে এসে বলছে, স্যার বা ম্যাম, ঘন্টু আমাকে মেরেছে। আমরা তো সবাই প্রথমে হাসাহাসি করলাম, ঘন্টুটা আবার কি? এরা কীভাবে একটা অভিযোগের সুর নিয়ে এসে একটা বাচ্চা ছেলে বলছে যে ম্যাম ঘন্টু আমাকে মেরেছে অ্যান্ড ইউ হ্যাভ টু ডু সামথিং, মানে এরকম কমপ্লেন নিয়ে এসছে। তো আমরা হাসাহাসি করে বললাম যে ঘন্টু নামে তো আমাদের স্কুলে কেউ পড়ে না, ঘন্টুটা আবার কে? তখন সে বললো ঘন্টু আছে। ম্যাম বললেন যে যাও নিয়ে এসো, মানে ক্লাস টিচার বললেন যাও নিয়ে এসো। তখন সে এসে বলল ম্যাম আমার নাম ঘন্টু না, আমার নাম কৃষ্ণেন্দু। লাইক সিরিয়াসলি এভাবে বললো। মানে ডাক নামের যে একটা আলাদা মিষ্টি ব্যাপার রয়েছে, হাসির ব্যাপার রয়েছে, সেটা নিয়ে আমরা হাসাহাসি করলাম। তো বেশ মজাদার হলো। তারপর বলি, আমি টিউশন পড়াতে গিয়েছিলাম। তো সেখানে আমার একটা স্টুডেন্ট রয়েছে, তার নাম, আজকে তার সাথে কোনো ঘটনা তেমন ঘটেনি, জাস্ট আমি বলছি যে তার নাম এই ঘটনার সূত্রে মনে পড়লো। তার নাম ডাব্লিউ। ইয়েস, ডাব্লিউ। আমি যখন প্রথম শুনেছিলাম আমার শুনে খুব অবাক লেগেছিল, বাট এখন তো খুবই একটা ইউজুয়াল, একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। তো আবার আজকে কী হয়েছে দেখুন, এই রাত্রেবেলা এখন প্রায় 11:30 বাজতে চললো। তো একটা স্টুডেন্টের প্রজেক্টে হেল্প করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছিলো। আরেকটু দেরি হয়ে গেলো, তাদের বাড়িতেই থেকে যেতে হতো, আমি বাস পাচ্ছিলাম না হয়তো, পেতাম না হয়তো। তো কী হয়েছে, আমি যখন ফিরছিলাম, রাত হয়ে গেছে, রাস্তায় আমি একা একা ফিরছি, এরকমটা আমার সাথে অনেকবারই হয়েছে, আগেও ঘটেছে। তখন একটা সাইকেল এসে আমার সামনে দাঁড়ানো, দাঁড়িয়ে বলছে কোথায় যাবেন? সামনে? বললাম হ্যাঁ এই সামনেই যাবো, কাছেই যাবো। বলে চলো আমি ছেড়ে দিচ্ছি। যেহেতু সাইকেল ছিল, বাইক টাইক থাকলে আমি সহজে উঠি না, অনেকেই আমাকে লিফট দেয়, মানে অফার করে। সবসময় চেনা চেনা না থাকলে ওঠাটাও ঠিক নয়। তো প্লাস এত রাত্রে আমি বললাম ঠিক আছে চলো, বলে আমি উঠে পড়লাম। আমি একটা আইসক্রিম কিনে খেতে খেতে আসছিলাম রাত্রেবেলা, আইসক্রিমটা ধরে এভাবে উঠলাম সাইকেলে, অবশ্য যাচ্ছি। উনি বললেন সত্যি মানুষকে সাহায্য করা উচিত, এই সেই। তার বলছে আমি না ড্রিঙ্ক করে আসি। বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় যাচ্ছেন? বললো আমি আরও সামনে, আর একটু সামনে যাবো। বললো আচ্ছা ঠিক আছে। বলছে আমার বাড়ি এখানে, এই সেই কাছাকাছি, হয়তো তোমাদের পাড়ার অন্যদেরকে বলবে, তারা চিনতে পারে, তাদেরকে বলবে। আমি কিছু বলিনি, উনি নিজেই বলে যাচ্ছেন। বলছে আমার নাম ইঁদুর, বলবে ইঁদুর, ইঁদুর বললে ঠিক চিনবে। ওনার নাম অন্য কিছু রয়েছে, কিন্তু ওনার ডাক নাম ইঁদুর। তো এই যে ডাক নামের একটা মিষ্টি ব্যাপার, সেটা আমার ভীষণ ভালো লাগলো আজকের দিনটার মধ্যে। এবং আই জাস্ট ওয়ান্ট টু নো দ্যাট তোমাদের বা আপনাদের ছোটোবেলায় কী ডাকনাম ছিল? ডাকনাম বলতে এমন কেউ স্পেশাল মানুষ হয় না, যে বাড়ির দাদু হয়, তারা দাদু দিদারা কোনো একটা নতুন নামে ডাকছে আদর করে ভালোবেসে, মা বাবাও ভালোবেসে অন্য নামে ডাকছে, কোনো পার্টিকুলার কোনো মামার বাড়িতে একটা নতুন নাম, ডাকনাম, বন্ধু বান্ধবদের কাছে রাগানোর জন্য ডাকনাম, ভালোবাসার ডাকনাম, আদরের ডাকনাম, কত কিছু তো ডাকনাম থাকে। আপনাদের ডাকনামটা কী ছিল? আই জাস্ট ওয়ান্ট টু নো, অ্যান্ড মেবি ইন দ্য নেক্সট ভিডিও আই উইল টেল অ্যান্ড শেয়ার what I was called in my childhood. That was definitely funny. এখন আর কেউ ডাকে না, আমি বড় হয়ে গেছি, I'm a grown up, not a man, I'm still a boy and still single না হলে এই মাঝরাতে বসে কেউ আপনাদের সাথে গল্প করে, তারা তো প্রেম করতে ফোন করে কোথাও। That's why this is the proof that I'm single. Good night, sweet dreams. আর জানাতে ভুলবেন না ডাকনাম কী ছিল।